হ্যালো ফ্রেন্ডস, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে একটা টেস্টি এবং হেলদি রেসিপি, আর এটা হচ্ছে চাইনিজ স্টিম এগ। তো চলো গাইজ, তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি। সবার প্রথমে এখানে আমি 3টা ডিম নিয়েছি। এরপরে আমি এই 3টা ডিম এখানে ফাটিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে এতে লবণ দিচ্ছি। লবণ দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো এখানে আমি লবণ দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ডিমের কুসুমের দলাগুলো না বেঁধে থাকে। তো এইভাবে আমি চামচ দিয়ে নাড়িয়ে নিলাম কিছুক্ষণের সময়ের জন্য। এরপরে আমি এখন এইখানে আছে জল। যদি 4টে ডিম হতো তাহলে আমি 1 কাপ জল নিতাম, তো এখানে আমি 3টা ডিম দিয়েছি। তো গাইজ দেখো তোমরা জলের পরিমাণটা এখানে কিন্তু 1 কাপেরও থেকে একটু কম আছে, আর অর্ধেক কাপের থেকে একটু বেশি আছে। সো ফ্রেন্ডস দেখো আমি এখন এই জলটাও এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিব। সো ফ্রেন্ডস দেখো এখানে আমি জল দিয়ে ডিমের সাথে আরও ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর তোমরা যদি এখানে চাও আর একটুখানি লবণও দিতে পারো। সো ফ্রেন্ডস আমি আর একটুখানি লবণ দিয়ে আবারও ভালো করে এখানে নাড়িয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস এখানে দেখো আমি ভালো করে কিন্তু এখানে ফেটিয়ে নিয়েছি। তো এরপরে আমি এখন এখানে আর একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রে এখন আমি এখানে ব্রাশে আমি কিছুটা তেল নিয়েছি। এই তেল দিয়ে আমি এখন ব্রাশ করে নিচ্ছি চারিদিকটা। এরপরে আমি এখানে একটা ছাঁকনি নিচ্ছি। এই ছাঁকনির মধ্যে এখন আমি এই ডিম আর জলের মিশ্রণটা ছেঁকে নেব। সো ফ্রেন্ডস দেখো আমি ডিম আর জলের এই মিশ্রণটাকে এখানে ছেঁকে নিলাম এই বাটিতে। আর এইদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি জল, আর একটা দিয়েছি স্ট্যান্ড। এখন আমি এই পাত্রটি বসিয়ে দিলাম, আর এটাকে আমি ভাপিয়ে নিব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি ওভেনের আঁচটাকে একদম হাই হিটে রেখে দিলাম। সো ফ্রেন্ডস আমি ফিরে আসব প্রায় 15 থেকে 20 মিনিটের পর। সো ফ্রেন্ডস আমি ফিরে আসলাম 15 মিনিট পর। আর তার আগে আমি এই মুখটা এখানে একটা কাঠি দিয়ে এখানে বন্ধ করে দিয়েছিলাম। তো এখানে আমি এই ডিমের অংশটাকে ভাপিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখো। এবারে আমি এখন কড়াই থেকে নামিয়ে নিব। ডিমের এই ভাপিয়ে নেওয়া অংশটাকে আমি নামিয়ে নিয়েছি। আর যেহেতু এখন গরম আছে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন এভাবে এই চৌকোনা করে কেটে নিয়ে এই ভাপানো ডিমগুলোকে তুলে নিচ্ছি। এই দেখো খুব সহজে কিন্তু এগুলো উঠে যাচ্ছে, আর এক দুটো অংশ ভেঙে গেলেও কিছু হবে না। তা আমি এইভাবে তুলে নিচ্ছি। সমস্ত ডিমের অংশ আমি এইভাবে কেটে নিয়েছি, আর যেগুলো বাদবাকি ছিল এই গুঁড়ো অংশগুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 2 টেবিল স্পুন সরিষার তেল দিলাম। তেলের পরিমাণ এখানে বেশি লাগবে না, খুব কম তেলে এই রেসিপিটা হয়ে যায়। তেল গরম হয়ে গেলে এখন আমি মিডিয়াম আঁচে
এই আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলি, এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপরে আমি আবারও সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। এখানে আমি বেশি লবণ দিচ্ছি না, যেহেতু ডিমের মধ্যে আমি লবণ দিয়েছিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজকলিগুলো এইভাবে কিন্তু আমি ফ্রাই করে নিব, এর থেকে বেশি আমি ফ্রাই করব না। এখন আমি এই অবস্থায় এই ভাপিয়ে নেওয়া ডিমের কাটা অংশগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচ মিডিয়ামে রেখে আমি এখন নাড়িয়ে নিব। মিডিয়াম আঁচে রেখে প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে এখন আমি আবারও নাড়িয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে রেখেই। সো ফ্রেন্ডস, এখন চাইনিজ স্টিম এগ এই রেসিপিটাও রেডি। এবারে আমি একটি পাত্রে এটাকে সার্ভ করব। তো দেখো বন্ধুরা, এখন আমি একটি পাত্রে এই রেসিপিটাকে সার্ভ করছি। চাইনিজ স্টিম এগ এই রেসিপিটাও রেডি। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর এটা ভীষণই টেস্টি এবং হেলদি রেসিপি। তোমরা চাইলে এটা সকালের ব্রেকফাস্টেও কিন্তু রাখতে পারো, কিংবা গরম গরম ভাতের সাথেও এটা তোমরা পরিবেশন করতে পারো। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।